এভরিওয়ান, সেদিনকে তো গেছিলাম নেল এক্সটেনশন করতে। সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স কীরকম কী হয়েছে সেটা তোমরা ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারবে না, তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। সো ও যখন আমার সাথে কন্ট্যাক্ট করে তখন আমার ওকে চিনতে একটু সমস্যা হচ্ছিল, বাট ও আমাকে একটা কথা বলেই ছিল, তুই আমাকে সামনাসামনি দেখলে ঠিক চিনতে পারবি। হ্যাঁ, যথারীতি আমি যে ওকে সামনাসামনি দেখি, হ্যাঁ এই তো সেই আমার পুরনো ফ্রেন্ড। হ্যাঁ, ও আর আমি একসাথে পড়তাম। বান্ধবী যখন আরেক বান্ধবীকে সাজায়, এই ব্যাপারটা একটা আলাদাই না। হ্যাঁ, এবার ওর কাজ নিয়ে আমি কিছু কথা বলি। ওর কাজ ভীষণ ভালো, মানে একটুও পেনফুল, মানে ও ভীষণ যত্নে গুছিয়ে কাজ করে, যেটুকু দেখে আমি বুঝলাম। এখন ও আমার হাতে নেলগুলো সেট করছে, আর আমার তো সাজতে গুজতে খুবই ভালো লাগে। আমি তো এসব করতে ভীষণ 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 ভালোবাসি। সমস্ত নেল কিন্তু আমার হাতে সেট করে ফেলেছে। আর এখন আমাকে কেমন লাগছে বলো তো? সে পেতনি পেতনি না? যাই হোক, এইরকম লেন্থ কিন্তু আমি রাখিনি, আমি অনেকটা ছোট করেছি, কারণ কাজ করতে খুব 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 প্রবলেম। এখানেও মাস্ক পরে নিয়েছিল, কারণ নেলগুলো শেপ করবে তো, ওই জন্য খুব ডাস্ট তো হয়, সেগুলো যারা করো তোমরা তো জানোই। সেই জন্য মাস্ক পরেছিলাম। মানে মাস্কটা একটু খোল আগে, সবাইকে দেখা যে তুই কে, নেল আর্টিস্টকে চিনুক, তারপরেও মাস্কটা খুললো। আর এখানে তো আমি ভীষণ হ্যাপি, কারণ একটা সুন্দর নেল আমার হাতে হবে। নেল পলিশ পরার আগে নেলগুলো কত সুন্দর লাগছে, তাই না? আর এখানেও আমার জন্য একটু ছোট্ট করে একটু খাবার ব্যবস্থা করেছিল। আমি ওকে না করেছিলাম, বাট আমার কথা শোনেনি, ও সেই জোর করে খাবার অর্ডার করে। আচ্ছা, খাওয়া দাওয়ার পাটাপাট তো শেষ, আবার শুরু হয়ে যায় কাজ। এবার ওর আমি প্রাইস ডিটেলসগুলো বলি। প্রথমেই বলবো, ওর সাথে তোমরা নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারো, ওর কাজ কিন্তু ভীষণ ভালো। লাস্টে তোমরা নেলটা দেখে বুঝতেই পারবে। আচ্ছা, প্রাইস ডিটেলসটা একটু বলি এবার। নর্মাল সিম্পল ডিজাইন কিন্তু 500 বোথ হ্যান্ড, আর আমি যে ডিজাইনটা করেছি ক্যাট আই, তার প্রাইস কিন্তু মাত্র 650। ওয়াও না? যে যেরকম অ্যাডভান্স চাইবে সেরকম কিন্তু প্রাইস বাড়বে। আর নেলটা দেখো কতটা ভালো লাগছে, আমি তো বললাম ওর কাজ কিন্তু খুব ভালো। সামনেই তো ওয়েডিং সিজন, আর দেরির কোনো কারণ নেই। যারা রিয়েল ব্রাইড, যারা ভাবছো নেল নিয়ে কি করবে, তাদের আর চিন্তার কোনো কারণ নেই। একদম ঝটপট করে ওকে তোমরা বুকিং করে ফেলো। আমি ক্যাপশনে ওর নাম মেনশন করে দিচ্ছি, প্লাস আমি স্ক্রিনে ওর নাম্বার দিয়ে দিচ্ছি। আর ও কিন্তু বাড়িতে গিয়েও সার্ভিস, শুধু ট্রাভেল চার্জটা তোমাদের দিয়ে দিতে হবে। সো আর একদম লেট করো না, ঝটপট করে বুকিং করে ফেলো।